হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি ওর পাশে কই তোমার সবাই ভালো আছে, আমি আছি। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওতে হচ্ছে আমি কুকিং ভিডিও। আমি নিজে ফার্স্ট টাইম প্রথমবার নিজের হাতে এটা রান্না করবো, যেটা তোমার সাথে শেয়ার করব। তো আমি বিরিয়ানি রান্না করতে বিরিয়ানি রান্না করতে যা যা লাগে, এখানে পেঁয়াজ কুচি, তারপর আলু কুচি আছে। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আলু কুচি, তারপরে জায়গা যে ভান্ডতে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা ছিল। তো এই তো এখন আমি এগুলো খুব ভালো করে ভাজবো বা এই করবো। আমার হাতে থেকে পড়ে গেছে এই যে চিকেন মাংস আছে আমার এখানে, হাফ কেজি মাংস, আর এটা হলো চাল। তো এই যে চাল পোলাও চালটা আমি খুব ভালোভাবে মার্গের মতো মানে জলটা ঝেড়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে মানে ফ্রাই প্যানটা চুলা বসিয়ে দেবো, এখন অন করে দিচ্ছি। তো আমি কি যেন ভুলভাল বলছি। তো এই তো গ্যাস অন করে এটা গরম হতে থাক। আর আমি এখন এই জায়গায় আলু ভেজে নেব। তো এই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। আমরা অবশ্যই তেল কম যে করে আমার মানে তেলটা কম দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবে। তো আমরা এখানে এইটুকু মানে আমি এইটুকু তেল ইউজ করলাম, পরে আবার আমি দিব লাগলো অবশ্যই। তো এই তো তেলটা গরম হতে দিব। আর আমি এইটা খুব আর আজকে ফার্স্ট টাইম মানে আমি ব্লগ করতেছি। তো ফোন এবং ভিডিও ক্যারি করা খুব টাফ হয়ে যাচ্ছে, যেগুলো আমার ভয়েস দিতে হচ্ছে। তো এই জায়গায় আমি যে আলু কুচি করছিলাম, আলু কেটে সেই আলু কাটা মানে আলুগুলো ভেজে নেব বিরিয়ানির জন্য। তো এইটা আলুগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে শীত, মানে যখন আলু দিয়েছিলাম শীতটা ছিল, কারণ এগুলো ভিজা ছিল। এই জন্য আমি এখন আলুগুলো আস্তে আস্তে দিচ্ছি, যাতে কোনো রিস্ক না হয়, কারণ হাতে ফোন বলাতে চায় না কি হয়। তো আলুগুলো এখন আমি হালকা লালচে লালচে করে ভেজে নেব। তো এখন যে লাড়াচড়া করতেছে যাতে পুড়ে না যায়। তো হ্যাঁ, তো ফার্স্ট টাইম রান্না করতেছি, তোমরা অবশ্যই বলবো যে রান্নাটা কেমন হচ্ছে। আর মানে ফার্স্ট টাইম এমন একটা ব্লগ করতে আসছে যে মানে জানি না কি। তো আমি এখানে চুলা একটা মিডিয়ামে রেখে দিলাম। এখন আমি আরেকটা কড়াইতে চলে আসবো একটু পরে। তো এই যে আরও লাড়াচড়া করতেছি। তো এই তো চুলা আরেকটা কড়াই দিয়ে দিলাম। আর এটা আলুটা এরকম লালচে লালচে হয়ে গেছে। আমি এখন এটা মানে এটা যে গ্যাসটা কিছুক্ষণ পর অফ করে দেবো। তো এই চুলায় গ্যাস অন করে দেওয়া হয়েছে। তো এটা মানে গরম হচ্ছে, কড়াইটা গরম হতে থাক। এটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে যে মানে পরিমাণ মতো আবার তেল দিয়ে দিলাম। তো তেলটা এখন খুব ভালো লেগে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, এটা চারপাশে লেগে যায়। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে পেঁয়াজ কাটা আসলে অনেকগুলো, তো এখান থেকে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে হাফ দিয়ে দিলাম, হাফের চেয়ে অল্প একটু দিচ্ছিলাম। তো পরিমাণ জানি না, তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবে। আর এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকে যাচ্ছে, আমার প্রচণ্ড ভয় লাগতেছে। তো আমি এটা মানে খুব ভালো করে আড়াচড়া করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা। লাড়াচাড়া হোক। আর আমি তো অনেক হ্যাপি, কারণ আমি অনেকদিন পর মানে অনেকদিন পর না, আমি আজ সকালে বিরিয়ানি খাচ্ছি, কিন্তু বিরিয়ানি শেষ হয়েছে, আমি আবার রান্না করতেছি। আমার বোনের আবদার বলে কথা, একটা মাত্র বোন, ও বলছে আমি করবো না, তো আর হতে পারে না, এই কারণে আমি আবার বিরিয়ানি রান্না করলাম। মানে আজ তো এই তো বিরিয়ানি রান্না করার আরেকটা রেকর্ড দেখা যাবে, এখানে আদা বাটা রসুন বাটা আমি দিয়ে নিয়েছিলাম, ওটা আমার ভুলবশত আমার রেকর্ড করা হয়নি, যে কারণে নিতেও পারিনি। তো এই তো আমি ওটা দিয়ে ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। এটা এরকম হয়ে গেছে, তো লেগে লেগে যাচ্ছে কেন জানি না। তো আমি মানে হালকা জল দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এটা আমি জল দিয়ে আবার এখন ভালোভাবে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে দিচ্ছি, এতে এরকম একটা ফ্লেভার হিসেবে গ্রেভি গ্রেভি ফিল। তো এর মধ্যে আমি যে মাটন চিকেনগুলো আছে সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে লাড়াচড়ো করে নেবো, মিশিয়ে নেবো যে মশলাটা। আর এখানে শুধু 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো এবং স্বাদ মতো জিনিসপত্র দিয়ে নেবে। তো এই তো এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে থাকি, এটাকে অত্যাচার করতে থাকি। তো এটা ভালোভাবে মিশে গেলে এখন আরও মশলা দিই। তো এখন আমি এটার মধ্যে আবার জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। তো এই যে এরকম একটা মানে যে কালার আসছে, তো জল দিয়ে এখন আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দেন আমি এবার একটু পর কিন্তু উঠাবো, আমি লাড়াও দেবো, আরও কিছু মশলা দিতে হবে। তো এটা আমি মিডিয়াম আঁচে রাখলাম। তো যে আলু কুচিগুলা এটা তো হয়েই গেছে, আবার আমি দেখতেছি। তো এখন দেখছি যে প্রায় অনেকখানি হয়ে গেছে।
এখন আমি এটা মানে যেই গ্যাসটা অন অফ করে দিলাম, আর এই যে ওই যে আলু কুচিগুলো ছিল ভাজা, ওই ভাজা এই আলুগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। এই কারণ মাংসের ভিতরে একটু কষানো হচ্ছে, তো আলুগুলোতে একটা মানে কষা কষা ফিল আছে। আর এখানে বিরিয়ানির যে মশলা এখানে অর্ধেক আছে, তোমরা তোমাদের পরিমাণ এবং স্বাদ মতো দিয়ে নেবে। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। তো এই তো আমি বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। এই তো এটা মানে দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করবো। আর দেখো কি সুন্দর কালার আস্তে আস্তে, আর এটা এত ভালো স্মেল ছিল যে বলার বাহিরে। আমি নিজে রান্না করতে এত প্রশংসা, আসলে সত্যি এটা ভালো খেতে হয়েছিল, অনেক আমার অনেক পছন্দ হয়েছে। আমি বিরিয়ানি লাভার, আর বলবো অবশ্যই কে আমার মতো বিরিয়ানি লাভার। আর আজকে ভিডিওটা প্রচণ্ড লং হচ্ছে। আমি মানে চাই যে ভিডিও শর্ট করতে, কিন্তু আমি না শর্ট করতেই পারি না, কেন জানি না। সেই মানে শেষ পর্যন্ত আমার ভিডিও লং হতেই হয়। তো এই তো এটাও ভালোভাবে কষে নেবো, এখন ঢেকে দেবো। এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো। কষিয়ে গেলে মাঝখানে আমি লাড়াচাড়া করবো একটু পরপরই। তো আরেকটা ফ্রাই প্যান আসা যাক, এখানে আমি আবার ফ্রাই প্যান অন করে দিব গ্যাসটা। এখানে চাল ভাজা লাগবে, আমাদের পেঁয়াজ ভাজা লাগবে। তো ওই যে এখানে ফ্রাই প্যানটা অন হচ্ছে, তো এই যে পেঁয়াজ আর চাল ভেজে নেব, এগুলো দেখাচ্ছি আমি। এই যে আমি তেল ছিল, আবার একটু তেল দিয়ে দিব। তো মাংসের কালারটা হচ্ছে, আমি একটু দেখছি যেটা কেমন হচ্ছে। তো তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তো তেল একটু ফ্রাই প্যানটা গরম হয়ে যাচ্ছে, এখন তেল দিব, সরি তেল দিয়ে দিচ্ছি। এখন আবার পেঁয়াজ ভেজে নেব এখন। তো এই তো পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দেবো যে ইসের মধ্যে, কড়াইয়ের মধ্যে। পেঁয়াজগুলো আবার খুব ভালোভাবে ভেজে নেব। আর আমার খুবই প্রবলেম হচ্ছে এভাবে ভিডিও করতে গিয়ে, কারণ ফোন ক্যারি করতে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাতে গিয়ে ফোনের ভিতর আমি দেখতে পাচ্ছি না, বা আমি দেখতে গিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না। মানে প্রচণ্ড পরিমাণে প্যারা হয়ে যাচ্ছে হঠাৎ করে। তো এই তো আমি এখন এগুলো আবার পেস্টগুলো লাড়া দিব, খুব ভালো করে লাড়াচাড়া করে নেব। তারপর আবার এর মধ্যে আমার চাল ভাজা, আমার বিশেষ করে না চাল ভাজতে গিয়ে, যখন খোলা চাল ভাজতে গিয়ে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিলো, আমার প্রচুর পরিমাণে খারাপ লাগতেছিল। তারপর আমি মাকে বলি যে মা তুমি এটা করো, বা তুমি একটু হেল্প করো। তারপর মা আমাকে একবার হেল্প করছিল, আমি মানে বারণ করার সত্ত্বেও, কেন জানি না, মা তো মাই, তারা যতই হোক না আমাদেরকে সাহায্য করবেই। তো এতে আমি এই পোলা চালগুলো দিয়ে দিচ্ছি। এবার পোলা চালগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এই পেঁয়াজটা খুব ভেজে গেছে, খুব সুন্দর ব্রেস্টটা কালার আসছে। তো এই তো চালগুলো আমি বারবার ঘন ঘন লাড়তে হবে, লাড়া বন্ধ করা যাবে না, না হলে কিন্তু চালগুলো মানে একটু ফুটে যাবে, পরে ভাজতে কষ্ট হবে আমাদের। আর এটা তো এর মধ্যে আমি এখন সস দিয়ে দিলাম, এই যে আপনার মাংসটার মধ্যে যাতে একটা মানে রেড কালার আছে, কারণ আমরা তো ওইরকম হলুদ দিই না। তো এটার মধ্যে আমরা ঘি দিয়ে দেবো চালের মধ্যে এখন। তো যাতে একটা মানে ঘির একটা ফ্লেভার মানে একটা স্মেল আসে, তো ঘি দিয়ে আবার ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে চালের সাথে মিশে যায়। তো এই তো এর মধ্যে আবার জল দিয়ে দিচ্ছি, আমি এটা ফুটতে দেবো এখন। এখানে মা হচ্ছে এসে পড়ছে হেল্প করার জন্য। আর ওই জায়গায় আমরা একটু জল দিয়ে দিচ্ছি, জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি চালের দিচ্ছে, যাতে পরিমাণ মতো। একটু মাংস দেখছি একটু পর, আর কালারটা কিন্তু এমন আসছে। এই তো মা লবণ দিয়ে দিল, আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে, তাহলে বেশ ভালো হবে। তো আমি একটু পর খালি মাংসটা দেখছি আর আড়াচড়া করতেছিলাম, দুটো দেখাচ্ছি, যার আমি ভাবতেছি দুটো চলে আমি কী করে আনলাম। তো এই তো মাংস, ওই যে মানে মাংস হয়ে গেছে, এখন আমি মাংস ইটা আমি দিয়ে দিচ্ছি, মানে মা দিয়ে দিল, আমি পারিনি দীক্ষা। তো এই তো ওইটার মধ্যে আমি দিয়ে দিলাম, এখন এটা হতে থাক, এটাও খুব ভালোভাবে কষাবে। তো কষে গেলে আমাদের প্রায় বিরিয়ানি প্রায় শেষ মানে জায়গায়। এখন শুধুমাত্র এটা জল টেনে নিলে আমাদের বিরিয়ানি পারফেক্টভাবে হয়ে যাবে। আমি জানি না কে কীভাবে বানায়, আমরা আসলে এইভাবে বিরিয়ানি রান্না করি। তো এই যে জলটা কত সুন্দর একটা স্যুপের আসছে। তো এই তো বিরিয়ানিটা এরকম মানে দেখতে হয়েছে। আমি একটু পর লাড়া দিচ্ছি, যাতে জলগুলো নিচে এটা লাড়া হয়ে যায়। বেশি পরিমাণে লাড়া দেবে না, তাতে কিন্তু বিরিয়ানিটা মানে যেই গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমার একটু জল বেশি হয়ে গেছিলো, যে কারণে আমাদের বিরিয়ানি নরম হয়ে গেছিলো। তো আপনারা আপনাদের মানে মন মতো যেই মানে পানি পরিমাণ দিয়ে নেবেন জলে, তাহলে আপনাদের মন মতো বিরিয়ানি হবে। কারণ আমি একটু নরম চাইছিলাম, তো এগুলো নরম হয়েছে। তো আমার মন মতো বিরিয়ানি হয়ে গেছে। তো বিরিয়ানিটা অলমোস্ট ডান গাইস, মানে কত সহজ বিরিয়ানি রান্না করা, তাই না? তো এই তো আমি প্লেটেও বেড়ে নিয়েছি, আমার বোনকে খেতে দিছি, আর আমার ফ্যামিলির সবাই খেয়ে বলছে এটা খেতে খুব ভালো। তো ভালো হয়ে যায়, তোমরা বাসায় ট্রাই করবে।
অবশ্যই। তো আজকের ব্লগটা পর্যন্তই, সবাই ভালো থাকবে, বাই বাই। অ্যান্ড অবশ্যই বলবেন যে আমাদের এই খাবার মানে বিরিয়ানি রেসিপিটা কেমন লাগছে এবং ব্লগটা কেমন লাগছে। ফার্স্ট টাইম হিসেবে আমি অনেক চেষ্টা করছি। বাই।